স্বামী তিনটি কাজ করতে হলে স্ত্রীর অনুমতি লাগবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বিয়ে করার পরে মোহরানা না দিয়ে স্ত্রীর গায়ে স্পর্শ করতে হলে তার অনুমতি লাগবে। অনুমতি ছাড়া স্পর্শ করলে সে জাহান্নামে চলে যাবে। এজন্য অবশ্যই স্ত্রীদের জন্য মোহরানা এটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সুতরাং এটা নারীর সম্মান, নারীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, তাকে মহারণা দিতে হবে। কিন্তু অনেকেই আছে মহারণা মাফ চেয়ে নেয়, বলে তুমি আমাকে মহারণাকে মাফ করে দাও। এটা কাপুরুষতার পরিচয়। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ততটুকু নির্ধারণ করবেন। অনেকে 10 লাখ 20 লাখ টাকা নির্ধারণ করে। অনেকে বলে যে পরবর্তী সময় যদি ঝামেলা হয়, এই ঝামেলা 1 কোটি টাকা 2 কোটি টাকা কাবিন করেও যদি কারো ঝামেলা হয়, এই ঝামেলা হবেই। 1 কোটি 2 কোটি টাকা তারা দেখবেন। এজন্য এই কাবিন নামা বেশি করে, মহারণা বেশি ধরে কখনো বিয়ে বন্ধ করে রাখা যায় না। সংসার টিকাতে হলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকতে হবে। এজন্য অবশ্যই টাকা পয়সা দিয়ে কখনো সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসা দিয়ে। এজন্য 1 নম্বর হচ্ছে মহারণা যতটুকু নির্ধারণ করা একজন পুরুষের জন্য যতটুকু সাধ্য আছে ততটুকু নির্ধারণ করবে এবং সেটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবে। নগদ দিয়ে দেওয়া বেশি ভালো। যদি নগদ দিতে না পারে স্ত্রীকে বলবে যে আমি তোমার অনুমতি নিলাম, আমি তোমাকে পরে সেটা দিয়ে দিব, এবং সেটা দিবে। আর নাহলে আল্লাহর কাঠ করে তাকে জবাবদিহি করতে হবে। 2 নাম্বার হচ্ছে স্ত্রীর সম্পদ না বলে স্ত্রীর কাছ থেকে নিয়ে যাওয়া। অনেক স্বামী আছে জোর করে স্ত্রীর সম্পদ নিয়ে যায়। স্ত্রীর সম্পদ, সেই স্ত্রী সেই সম্পদের মালিক, তার বাবা বাড়ি থেকে নিয়ে এসেছে অথবা তার কাছে ছিল। এই সম্পদ যদি কোনো স্বামী নিয়ে যায় তার অনুমতি ছাড়া, তাহলে ওই স্বামী গুনাহগার হবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। এজন্য অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকা যাবে না। কত মাসের বেশি? 4 মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকা যাবে না। স্ত্রীর কাছ থেকে যদি 4 মাসের বেশি আপনি দূরে থাকেন, অবশ্যই স্ত্রীর কাছ থেকে অনুমতি নেবেন। বিশেষ করে যারা বাইরে প্রবাসে চলে গেছে, অনেক স্বামীরা এমন আছে 3 বছর 4 বছর পরে স্ত্রীর কাছে আসে। যদি আপনি দূরে যান, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে যে আমি দূরে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও। কারণ একজন নারী 4 মাসের বেশি সে স্বামী ছাড়া থাকা তার জন্য কষ্টকর হয়ে যায়, তার প্রতি জুলুম হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক মেয়ে এভাবে গান গাচ্ছিল রাতের বেলা। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখেন এক মেয়ে গান গাচ্ছে। তিনি সেখানে ঢুকেছেন। ঢুকার পরে বলতেছেন তুমি গান গাচ্ছ কেন? বলে আমার স্বামী যুদ্ধে চলে গেছে, বিয়ের পর পরে সে যুদ্ধে গেছে, আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আবারও যুদ্ধে পাঠাইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভুল বুঝতে পেরেছেন যে তারও তো হক আছে। তিনি চলে গেছেন তার মেয়ের কাছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে মা, একজন মেয়ে কতদিন তার স্বামীর কাছ থেকে দূরে থাকতে পারে? তখন তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এভাবে 4টা আঙ্গুল উঁচু করেছিলেন। তো এই 4টা আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লিল্লাযিনা ইয়ালুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর। 4 মাসের বেশি একজন স্বামীর কাছ থেকে স্ত্রী দূরে থাকতে পারে না। এই জন্য যদি আপনি 4 মাসের বেশি দূরে থাকেন, অবশ্যই স্ত্রীর কাছ থেকে আপনি অনুমতি নিয়ে তারপরে যাবেন।